কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ম্যান্ডি অগ্নিব রুমে আসে। সেখানে অগ্নিবকে না দেখতে পেয়ে ম্যান্ডি বলে, এভি নেই, তাহলে আমি একটু এভির বালিশে শোব। এভাবে তো এভির এত কাছাকাছি আগে কখনো থাকিনি। তারপর ম্যান্ডি এভির বালিশ নিয়ে শুয়ে পড়ে। অগ্নিব দেখে বলে, এই ওট, আমি আমার ওয়ার্ক প্লেসে লিভিং প্লেসে কাউকে অ্যালাউ করি না। তোর সাহস কি করে হয় তুই এখানে শুয়ে আছিস? ম্যান্ডি বলে, এভি এরকম করছো কেন বলো তো? আমি তো তোমায়। অগ্নিব বলে, একবার যদি ওয়াইফ, বউ, স্ত্রী এই কথাগুলো যদি মুখ থেকে বলেছিস না, আমার থেকে খারাপ কেউ হবে না কিন্তু, বলে দিচ্ছি। ম্যান্ডি বলে, ঠিক আছে, আমি আর বলবো না, আমি তোমার জামাগুলো গুছিয়ে দিই। ম্যান্ডি জামা কাপড় ধরতেই অগ্নিব তার হাত থেকে জামা কাপড়গুলো কেড়ে নেয়। অগ্নিব বলে, কিছু করতে হবে না তোকে। ম্যান্ডি অগ্নিবকে ধরতেই অগ্নিব বলে, কি প্রবলেমটা কি? তুই কি জামা কাপড়ের সাথে আমাকেও আলমারিতে ভরে দিবি নাকি? এরপর অগ্নিব একটা স্কেল হাতে নিয়ে ম্যান্ডিকে বলে, তুই এবার ঘর থেকে বেরিয়ে যা। ম্যান্ডি যাবে না বলে সোফাতে জেদ করে বসে পড়ে। এরপর অগ্নিব ম্যান্ডির হাত ধরে ম্যান্ডিকে ঘরের বাইরে বের করে দেয়। অগ্নিব ভিতর থেকে দরজার ছিটকানি মেরে দিয়ে বলে, এ কি শুরু হয়েছে? একেতেই ঝাপসা বিয়ে, তার মধ্যে ম্যান্ডি এসে আমার মাথা খারাপ করছে। আমারও কিছু মনে পড়ছে না কেন সেদিন কি হয়েছিল হোটেলে। অন্যদিকে দেখা যায় কথা, ঋতু, অঙ্কিত, প্রত্যয় সবাই হোটেলে যায় সিসিটিভি ফুটেজ চেক করতে। ফুটেজ দেখে কথা বলে, তার মানে আমার যুক্তিটাই ঠিক প্রত্যয়দা। এখানে যারা আছে তাদের মধ্যে কেউ একজন ভিডিওটা করেছে। প্রত্যয় বলে, কথা, অগ্নিবকে তো ক্লান্ত লাগছে, ওর তো পা টলছে। কথা বলে, ঘরের বাইরে যে মানুষটা এতটা ক্লান্ত, সেই মানুষটা ঘরের ভিতরে গিয়ে এতটা চাঙ্গা কি করে হয়ে যেতে পারে? কিন্তু আমরা যে ভিডিওটা দেখেছিলাম সেখানে কি পাচক মশাইকে এতটা ক্লান্ত লেগেছিল? আমার খটকা লাগছে, মান্ডবের ভিডিওতে কিছু একটা গন্ডগোল আছে। আমি নিশ্চিত এই ভিডিওতে কিছু একটা গন্ডগোল আছে, সবটা মিলছে না। সন্ধ্যা হতেই ম্যান্ডি আসে আবার অগ্নিবর রুমে। ম্যান্ডির আওয়াজ পেয়ে অগ্নিব সোফার পেছনে লুকিয়ে পড়ে। ম্যান্ডি সারা ঘরে অগ্নিবকে খুঁজতে থাকে। অগ্নিবকে দেখে ম্যান্ডি অগ্নিবর কাছে যেতেই অগ্নিব বলে, কি চাই তোর? কেন আসছিস বারবার আমাকে জ্বালাতন করতে? ম্যান্ডি কিছুতেই সেখান থেকে যেতে চায় না। কিছু সময় পরে ঘরে কথা, অঙ্কিত, প্রত্যয় আর ঋতু জুনিয়ে আসে। অগ্নিব ম্যান্ডিকে সোফার পেছনে দেখে সবাই অবাক হয়ে যায়। কথা বলে, আপনি সোফার পেছনে মান্ডবীর সাথে কি করছিলেন? অঙ্কিত জুনিকে বলে, এবার কিছু একটা করুন, আপনি বুঝতে পারছেন না এবার পুরো ঘটনাটা অন্যদিকে ঘুরে যাবে। ওই সুপার পেছনেই কিন্তু যত গন্ডগোল করবে আমি বলে দিচ্ছি। কথা রেগে সবাইকে বলে, এবার চলো এখান থেকে আমরা চলে যাই। অঙ্কিত বলে, কোথাও যেতে হবে না, তুমি মাথা গরম করো না। কথা বলে, মাথা গরম করবো না মানেটা কি? তুমি দেখলে না ওরা সোপার পেছন থেকে বেরোলো? আমি তো শুনেছি গোবরডাঙ্গায় যখন ভরা বাড়িতে চুরি হতো তখন চোরেরা আলমারির পিছনে, খাটের তলায়, সোপার পেছনে লুকিয়ে যেত। অগ্নিব রেগে কথার কাছে এসে বলে, কি বললি তুই? আমার ঘরে আমি নিজে চুরি করতে আসবো? কথা বলে, চোর নয় তো কি? প্রত্যয় অগ্নিবকে বলে, তুই ম্যান্ডির সঙ্গে সোফার পেছনে কেন গিয়েছিলিস? অগ্নিব বলে, তোরা বুঝতে পারছিস না, ম্যান্ডি আমাকে ধাওয়া করেছিল, ওর থেকে পালাতে আমি সোফার পেছনে লুকিয়ে পড়েছিলাম। ম্যান্ডি এসে বলে, এভি, আমি না তোমার বউ, আমি এই ঘরে আসবো না। অগ্নিব ম্যান্ডিকে বলে, যত নষ্টের করা হচ্ছে তুই, এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। ম্যান্ডি মনে মনে বলে, আমি এই ঘর থেকে কিছুতেই বেরোবো না, দেখাচ্ছি এবার মজা। ম্যান্ডি অজ্ঞান হয়ে অগ্নিবর গায়ের ওপর পড়ে যায়। অগ্নিব ধরে খাটের ওপর শুইয়ে দেয়। ঋতু কথাকে বলে, ও তোর ঘরে শুয়ে পড়লো, ধরে ওকে ওর জায়গায় দিয়ে আসা উচিত, এটা তো তোর জায়গা। কথা বলে, থাম না ঋতু, আমাকেই যখন কেউ মানে না তখন আবার তার ঘরের ব্যাপার কি আছে? আমার জায়গাটায় কেউ যখন চেনে না তাকে কিছু বলে লাভ নেই। অগ্নিব বলে, তুই আমাকে বলছিস না? আমাকে বল না, ইনডাইরেক্টলি কেন বলছিস? দেখ না ও অজ্ঞান হয়ে গেছে, তোর ওই পাতা বাটা কিছু নিয়ে আয় না, ওকে খাইয়ে দে না। কথা মনে মনে বলে, আমার একটা গাছের পাতাও মান্ডবীর জন্য নষ্ট করবো না। ম্যান্ডি মনে মনে বলতে থাকে, যাই হয়ে যাক না কেন আমি কিছুতেই জ্ঞান ফেরার অভিনয় করব না, এই ঘর আমি দখল করবই। এরপর কথা বলে, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। আমি যখন আগে লোকাল ট্রেনে যাওয়া আসা করতাম তখন অনেক সময় লোকজন অজ্ঞান হয়ে যেত, তখন জুতো শুকিয়ে লোকের জ্ঞান ফেরানো হতো। ঋতু বলে, আমার জুতোটা নিবি? কিন্তু আসার সময় না আমার জুতোতে একটু গোবর লেগে গেছে। কথা বলে, এটা তো আরো ভালো কথা। ম্যান্ডি মনে মনে বলে, এইসব কি বলছে, আমায় গোবর মাখা জুতো শুকাবে? এরপর কথা জুতোর ফিতে ম্যান্ডির নাকে ছোঁয়াতেই ম্যান্ডি উঠে পড়ে। জুনি বলে, গোবর শুকানোর আগেই তোর জ্ঞান ফিরে এলো? কথা ম্যান্ডিকে বলে, জুতোর ফিতেতেই তোর জ্ঞান ফিরে এলো? ম্যান্ডি বলে, না না, হুট করেই আমার জ্ঞানটা ফিরে এলো। ম্যান্ডিকে দেখে অগ্নিব মনে মনে বলতে থাকে, তার মানে ম্যান্ডি অভিনয় করছিল, সত্যিও অজ্ঞান হয়নি। এরপর অঙ্কিত, প্রত্যয়, জুনি ম্যান্ডিকে ধরে ঘর থেকে বের করে নিয়ে চলে যায়।
এরপর কথা বালিশ নিয়ে সেখান থেকে চলে যেতেই অগ্নিব কথাকে বলে, যখন অবিশ্বাস করিস না তখন এক ঘরে থাকতে কি অসুবিধা। কথা বলে, কথার আত্মসম্মান সব থেকে আগে আসে, আর আপনার মানুষ চেনা এখনো অনেক বাকি পাচক মশাই। আপনি এই ঘরে নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আর একটা কথা জানেন, দুটো বিয়ে করে এমনিতেও একসঙ্গে থাকা যায় না। তারপর কথা সেখান থেকে চলে যায় জুনির কাছে। প্রান্তিককে নিয়ে জুনি টেনশন করতে থাকায় কথা জুনিকে বলে, তুই চিন্তা করিস না জুনি, ওই কালসাপের ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি করব। জুনি বলে, এখন আমার কথা ভাবতে হবে না, তুই আগে অগ্নিতার সাথে সবকিছু মেটাতো। কথা বলে, পাচক মশাইকে নির্দোষ প্রমাণ করতে হবে জুনি। আমার বারবার মনে হচ্ছে ওই বিয়ের ভিডিওতে কিছু একটা গন্ডগোল আছে, গন্ডগোলটা খুঁজে বের করতেই হবে। এরপর কথা বিয়ের ভিডিওটা দেখতে থাকে। ভিডিওতে অগ্নিপর বাহাতে আংটি দেখে কথা বলে, পাচক মশাই তো এরকম আংটি পরেন না হাতে। আর সিসিটিভি ফুটেজে ঘরের বাইরে ওনার হাতে কোনো আংটি ছিল না, ঘরে ঢোকার পরে কি করে ওনার হাতে আংটি এলো? আজকাল তো ভিডিওতে অনেক কারসাজি করা যায়, তাহলে কি এই মানুষটা পাচক মশাই নন? পরের দিন সকাল হতেই কথা আপন মনে বলে, কায়দা কানুনকে সবটা জানাতে হবে, ম্যান্ডিকে প্রমাণ সহ ধরতে হবে। তার আগে ভিডিওর খটকাটা নিয়ে সবাইকে একসাথে নিয়ে জানাতে হবে, পাচক মশাইকে কিছু জানানো যাবে না। সকালে জলখাবার তৈরি করার সময় লেখা কথাকে বলে, অগ্নির সাথে ঝামেলাটা মিটিয়ে নাও, আসলে এই সময় অগ্নির সব থেকে বেশি তোমাকে দরকার। কথা বলে, ওনাকে যে কি বলবো আমি ঠিক জানি না, কালকে আমি একটা সূত্র খুঁজে পেয়েছি, মান্ডবী পাচক মশাইয়ের সাথে ছল করছে, বিয়ের ভিডিওটা সম্পূর্ণ মিথ্যে। কথার কথা শুনে লেখা অবাক হয়ে যায়। এরপরেই সেখানে চলে আসে ম্যান্ডি। ম্যান্ডি বলে, আজকের ব্রেকফাস্টে কি তৈরি হচ্ছে? আমি কিন্তু সব খাবার খাই না, আমার জন্য ইংলিশ ব্রেকফাস্ট দিবি। আর লাঞ্চে খাবো। কথা ম্যান্ডির কাছে এসে বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি তো জানি তোর শরীরটা ভালো নেই, তাই তোকে কখন কি খাবার দিতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আমি সব তালিকা তৈরি করে রেখেছি, তুই নিশ্চিন্তে ঘরে যা, আমি তোর খাবার তোর ঘরে দিয়ে আসছি। এরপর কথা লেখাকে বলে, কাকিয়া তুমি এক্ষুনি জুনির ঘরে সবাইকে ডাকো, কায়দা কানুনকেও। অগ্নিবর ঘুম ভাঙতেই কথাকে ঘরে না দেখে অগ্নিব বলে, এখনো রাগ কমেনি, আমাকে শিক্ষা দেওয়ার জন্য এইসব করছে। ভেবেছিলাম রাতে ঘরে চলে আসবে শুতে, আসেনি। এত জেদ না এই মেয়েটার, করুক জেদ, আমার কি যায় আসে। কথা ঘরে আসতেই অগ্নিব চুপ করে যায়। অগ্নিব কথাকে চাদর ভাঁজ করতে দেখে বলে, আমার কোনো কাজ কাউকে করতে হবে না, আমার যা যা কাজ আমি সব নিজে করে নিতে পারি। কথা চাদর ভাঁজ করতে করতে বলে, প্রথম প্রথম আমি বুঝতে পারতাম না, এখন আমি বুঝতে পারি সবাই সব কাজ পারলেও তোকে ভাঁজ করতে পারে না। তাই তো ঘুম থেকে উঠেই চাদর কাচতে দেওয়ার এত ঘটা। সে তো খুব ভালো করেই বোঝে যে চাদর কাচবে সে আবার ভাঁজ করেও দিয়ে যাবে। অগ্নিব মনে মনে বলতে থাকে, কি করে বুঝলো আমি চাদর ভাঁজ করতে জানি না, ডেঞ্জারাস মেয়ে একটা, সব বুঝে যায়। এরপর অগ্নিব কথাকে বলে, এইসব চাদর ভাঁজ করার কাজ আমি করতেও চাই না, আর আমি তোকে 100 বার বলেছি আমার কিন্তু অ্যালার্জি আছে, আমার নাকের কাছে এসে এইসব চাদর ছাড়া বন্ধ কর। অগ্নিব চাদর ধরে টানতেই অগ্নিবর গায়ের উপর গিয়ে পড়ে যায় কথা। কথা বলে, আমায় ক্ষমা করবেন পাচক মশাই, আমি চাদরটা আপনার নাকের সামনে ঝাড়তে চাইনি, আসলে আমি যেগুলো চাইছি সেগুলো ঘটছে না, আবার আমি যেগুলো চাইছি না সেগুলোই ঘটছে। যেমন ধরুন, আমি চাইছিলাম না আমার উপস্থিতি আপনাকে ব্যতিব্যস্ত করে তুলুক, কিন্তু সেটাই হলো। আমি চেয়েছিলাম আপনি হ্যারিকে নিয়ে মজাটা বুঝুন, কিন্তু আপনি বুঝলেন না। আমাকে শাস্তি দেওয়ার জন্য আপনি মান্ডবীর সাথে নাচতে চলে গেলেন। আসলে আমার চাওয়া না চাওয়ার আজকাল তার খুব একটা মানে থাকছে না। অগ্নিব বলে, শুধু তুই কেন, আমিও যা যা চাইছি আজকাল তা হচ্ছে না, তাছাড়া যেটা ঘটেছে সেটাও আমি ঘটাতে চাইনি। কথা বলে, আপনি এমন জিনিস ঘটিয়ে বসে আছেন যেটা আপনি নিজেও সঠিকভাবে জানেন না, আর কোনো প্রমাণও দিতে পারছেন না যে আপনি নির্দোষ। যে মানুষটা গলা নামিয়ে কথা বলেনি সেই মানুষটা আজ গলা নামিয়ে কথা বলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।